গরমে এবং ইফতারে এরকমের যদি একটা ডেজার্ট রেসিপি খাওয়া যায় তাহলে কেমন হয়। চলেন যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে আজকে রেসিপিটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। আজকে মূল রেসিপিতে যাব। আগেই বলে রাখি, যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো, এবং ইউটিউব থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। চলেন যাই এখন আমরা রেসিপিতে। এখন আমাদের কমলা কম বেশি করে নেব, কমলাগুলো ছিলে নেব। আমি কিন্তু চায়নার কমলাগুলো ব্যবহার করছি, কমলার সিজন। অবশ্যই আপনারা একদিন হইলেও এই কমলা দিয়ে কিন্তু আপনারা রেসিপিগুলো করে নেবেন। আমি ইতিমধ্যে কিন্তু কমলার জুস রেসিপি দিছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন একে একে করে কমলাগুলো ছিলে নিলাম। এর ভিতরে কোনো বিচি নেই, ভালো করে ছিলে নিতে হবে, নাহলে তিতা তিতা লাগবে। কিন্তু ছিলে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি কি ইনগ্রিডিয়েন্টস দিই, পানি দিয়ে তারপরে আমি কিন্তু জুস করে নেব। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি জুস করে নিলাম। জুস করে নিয়ে তারপরে কিন্তু আমি এটা ছেঁকে নেব। স্মুথ একটা পিউরি যেন হয় আমাদের, সেরকমের যে বিসি ছাবনা যেন না থাকে, সেজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এরকম করে ছেঁকে নেবেন। বাস, যদি আপনাদের ছাঁকনি না থাকে নতুন কোনো কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন একটা কড়ের ভিতরে কিন্তু ঢেলে দিলাম, যেটায় আমি এটা রান্না করব সেটা। এখন আগার আগার পাউডার দিতে হবে অবশ্যই, আমরা যেহেতু ডেজার্ট করব। 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম। আপনারা জিলেটিন দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে আছি। মিশিয়ে নিয়ে এখনও কিন্তু চুলার মধ্যে মাত্র দিলাম, চুলায় দেওয়ার আগে কিন্তু অবশ্যই পাউডারটা মিশিয়ে নেবেন ঠান্ডা অবস্থায়। এখন কিন্তু ফুটে উঠছে, ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে একটু ঘাড় হয়ে উঠবে, তখনই কিন্তু নামাই নেব। এই যে একদম সহজ কিন্তু রেসিপিটা, একটু ফলো করবেন, টিপস সহকারে দেখবেন, তাহলেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঢেলে দিলাম, দেখেন কিছুক্ষণ পরেই কিন্তু জমে যাবে। এই যে দেখেন কি অবস্থা। এখন কিন্তু আধা ঘন্টা পরে নিয়ে আসলাম, জমে গেছে। অসাধারণ একটা আমাদের ডেজার্ট কিন্তু এক পর্ব হয়ে গেছে। এখন একটু মলডান করে দেখাই। এই আমি কিন্তু এখানে ডেজার্টটা মিল্ক এবং আপনার কমলা দিয়ে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানাবো। এই যে কেটে দেখাই কেমন হইলো। এরকম কিন্তু আপনারা শুধু এভাবেই খেতে পারেন, এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। এরকম ঠান্ডা ঠান্ডাও কিন্তু করে খেয়ে নিতে পারেন, ফলের প্রিয় ফলের জুস দিয়ে, যে কোনো ফল দিয়ে আপনারা খেতে পারেন। যা হোক, আমরা আবারও মূল রেসিপিতে চলে গেলাম। এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম হাফ কেজির মতন। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা ব্যালেন্স করে নেবেন, নিজেদের পছন্দ মতন দেবেন। তারপরে আরও আমি পাউডার দুধ ব্যবহার করলাম, ফুল ক্রিম এখানে 1 কাপের মতন, যেন মিল্কটা বেশ ঘন হয়। এখন আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, 1.5 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে, চুলায় কিন্তু দিই না, মাত্র দিয়েছি। চুলার আঁচটা দিয়ে 2টা বলক নিলেই এটা গাঢ় হয়ে যাবে। একদম অল্প সময়ের ভিতরেই চেষ্টা করছি আপনাদেরকে রেসিপিটা দেখাবার জন্য। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু বলবেন না। নতুন রেসিপি সবাই দেখে যেন বানিয়ে খেতে পারে এই ইফতারে এবং গরমের সময়। এখন আমাদের বরফিগুলা কাটা কিন্তু আমি একটা মলের ভিতরে 12 ইঞ্চি একটা মলের ভিতরে কিন্তু দর্শক দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মল নিয়ে নিতে পারেন এটা। তারপরে কিছু দুধ ঢেলে দেব, এটা লেয়ারে লেয়ারে করতে হবে, একটু বুঝে শুনে। আবারও কিন্তু কিছু দিয়ে দিলাম বরফি। এই ডেজার্টটা কিন্তু বিভিন্ন ফল দিয়ে আপনারা করে খেতে পারেন। আপনারা দেখতে থাকেন। আমি এই যে কিছুক্ষণ আমি কিন্তু নর্মালে রেখে কিন্তু কেটে নিলাম। দেখেন, এটা ডিপ ফ্রিজে রাখতেও হবে না, তার আগেই কিন্তু জমে যাবে আধা ঘন্টার মধ্যে। তারপরে আপনারা রেখে ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে খুব মজা লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে, চোখ জুড়ায় যায় কিন্তু দেখলে, যেরকম চোখ জুড়ায় যেতে আছে। এর 1 পিস ইফতারের সময় যদি ইফতার করে খান, তাহলে সারা জীবন মনে রাখবেন যে আপনি কী খাইতে আছেন। আর গরমের সময় যদি কোনো মেহমান আসে, এরকম একটা ডেজার্ট
টেবিলে রাখেন, তাদের পরিবেশন করে দেন, তারা তো মানে আপনাকেই খুঁজবে যে মিষ্টি না খেয়ে এটাই আপনাদের খুব টেবিলটাও কিন্তু একটা আলোকিত করবে। এরকমের এক পিস ডেজার্ট খাবেন আশা করি এই রমজানে বানাইয়া। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এখন চলে যাব, ইফতারের সময় হয়ে গেছে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।